আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শায়লা সাথী প্রিয়ন্তী ইউটিউব চ্যানেলে আমার একটা নাটক আপনাদের খুব বেশি পছন্দ হয়েছে। নাটকটির নাম হচ্ছে মাটির মেয়ে এবং প্রিয়ন্তীর সাথে জার্নি আমার বেশ কিছু নাটক আমার ইউটিউব চ্যানেলে গেছে। আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন পরবর্তীতেও এভাবে ভালোবাসা দিবেন। ধন্যবাদ প্রিয়ন্তীকে আমার সাথে থাকার জন্য, আমার কাজকে সাপোর্ট করার জন্য। এবং আমি হয়তো প্রিয়ন্তীর জন্য লাকি বা প্রিয়ন্তী আমার জন্য লাকি, যে কোনো একটা। কারণ আমার প্রিয়ন্তীর সাথে যতগুলা কাজ হয়েছে, মনোয়ার পাঠান ভাইয়ের যতগুলা কাজ হয়েছে, প্রিয়ন্তীর প্রডিউসার হচ্ছে মনোয়ার পাঠান ভাইয়া। আই হোপ এর সামনেও আমাদের কাজ হবে, কিন্তু প্রত্যেকটা কাজের রেসপন্স খুব ভালো পেয়েছি। আশা রাখছি যে এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আপনারা যেভাবে প্রিয়ন্তীতে আমার কাজ ভালোবাসছেন, সবার কাজ ভালোবাসবেন, প্রিয়ন্তীর সাথেই থাকবেন। থ্যাংক ইউ। আর্থিক সচিবের জন্য সবাই আমরা একটা হাততালি দিই। এই নাটকে যাদের কন্ট্রিবিউশন না বললেই নয়, তাদের সবাই সাথেই আপনাদের একটু আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এবং তাদের মুখ থেকে আমরা কিছু শুনবো। এখানে নাম ভূমিকায় ছিল সেই মাটির মেয়েটি শায়লা সাথী, এবং আরেক সুপারস্টার হচ্ছে আমাদের প্রিয়া। শি ইজ ভেরি স্মার্ট এবং সে ছোট মানুষ, কিন্তু তার অভিনয় শৈলী দেখে মনে হয় সে একজন পাকা অভিনেত্রী। যাই হোক, আমরা শায়লা সাথীর কাছ থেকে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ। এত কষ্ট করে এখানে এসেছেন, সময় দিয়েছেন এই জন্য। আসলে মাটির মেয়ের যাত্রাটা আমি বলতে চাই যে এরকম একটা গল্প আমাকে নিয়ে চিন্তা করেছে যে মানুষটা, আর্থিক সচিব। আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি এই কাজটার মাধ্যমে শত শত হাজার হাজার লাখ লাখ নারীর গল্প বলতে পেরেছি। আমি অনেকগুলা নারীর না বলার কথাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। সুতরাং এরকম একটা গল্প চয়েস করা এবং আমাকে ওই জায়গাতে অভিনেত্রী হিসেবে সিলেক্ট করার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই। আর আমাদের মনোয়ার পাঠান ভাইয়া, ওনাকে ধন্যবাদ দিতে চাই। উনি খুব সাপোর্টিভ একজন প্রডিউসার এবং উনি যখন আমাকে নাটকটার রিভিউ দিয়েছেন, আমার মন ভরে গেছে। আমি মনে হচ্ছে যে ওনার রিভিউ শুনে আমি আমার অ্যাওয়ার্ড পেয়ে গেছি। তো মাটির মেয়ের জার্নিটা মোটেও সহজ ছিল না। এখানে যারাই জড়িত ছিল সবাই অনেক বেশি কষ্ট করেছে। আপনারা হয়তো আমাকে ক্যামেরার সামনে রেখেছেন, কিন্তু ক্যামেরার পেছনের মানুষের পরিশ্রম ছিল অনেক বেশি। সো আমি ধন্যবাদ দিতে চাই আমার এই কাজটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে, মিউজিক ডিপার্টমেন্ট, ডিওপি যারা করেছেন, তারপর এডিট, কালার, সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার প্রচেষ্টায় আসলে এত সুন্দর একটা প্রজেক্ট সবার সামনে উপস্থাপন করা সম্ভব হয়েছে। এখন আর্থিক সচিবের কাছ থেকে কিছু কথা শুনবো। মাটির মেয়ে সম্পর্কে এখন আর আমার কিছু বলার নাই, কারণ এখন মাটির মেয়ের দর্শকরা বলছে, এখন আপনারা বলছেন, এখন বাংলাদেশের মানুষ বলছে। এই স্টোরিটা আমার মাথায় যখন এসেছিল তখন আমি ভাবছিলাম যে একটা অফ ট্র্যাকের গল্প আমি বলতে চাই, কিন্তু আমাদের বর্তমান যে দর্শক আছে এরা তো খুব একটু স্পিডি কাজ দেখতে পছন্দ করে। দুইটা মিশ্রণ নিয়ে এসে আমি একটা প্রেজেন্ট করব। কিন্তু আমি যে জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি, একটা মেয়ে, তার বেড়ে ওঠা, তার বিয়ে এবং তার সঙ্গে তার মায়ের সম্পর্ক এবং তার সাথে তার মেয়ের সম্পর্ক, টোটাল একটা জার্নিকে তুলে ধরা হয়েছে। এতে সারা বাংলাদেশের মেয়েরা কোথাও না কোথাও স্টোরি তারা কানেক্ট করেছে।
কোনো সময় যেসব আমাদের দেশের বা সারা পৃথিবীর যেসব মেয়েগুলো আছে যারা মাটির মেয়ে, যারা তাদের কোনো কথা কোনো বিষয়ে কোনো প্রবলেমের প্রতিবাদ করে না, সহজে মেনে নেয়, তাদের লাইফটা কোন দিকে যেতে পারে সেটারই প্রতিফলন এই মাটির মেয়ে। এখানে অনেকে উপস্থিত আছেন, আমরা অনেকের কথা একটু শুনবো। তার আগে আমি একটু বলে নিই যে এই নাটকটি প্রিভিউ কমিটি মানে এটিএন বাংলায় ঈদের প্রচারের জন্য প্রিভিউ কমিটিতে যখন আমি সাবমিট করলাম, তখন নাটকটি দেখে প্রিভিউ বোর্ড থেকে আমাকে মুকাদ্দিম বাবু আমাদের এখানে আছেন, একটু দাঁড়ান। নওয়াজেশ আলী খান আপনারা সবাই জানেন, টেলিভিশন নাটক জগতের উনি একজন দিকপাল। উনি ফোন নিয়ে আমাকে বললো, পাঠান অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটক দেওয়ার জন্য। আমার বিশ্বাস এবারের ঈদে এই নাটকটি এটিএন বাংলার দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। আমি পরে নজর ভাইকে নাটক রিলিজের পরে বললাম, নজর ভাই আপনার প্রেডিকশন ইজ রাইট, কারণ আপনার এই ডায়লগটাই আমি অনেক কমেন্টসকারীদের কাছ থেকে শুনেছি নাটকটি হৃদয় ছুঁয়ে গেছে। তো আমি এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের প্রধান তাসিফ ভাই, আমি ওনার মুখ থেকে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনোয়ার হোসেন পাঠান ভাই। উপস্থিত আছেন সম্মানিত আমির ভাই আছেন। আসলে ডিরেক্টর সজীব আসলে এত সুন্দর একটা স্টোরি লাইন দাঁড় করিয়েছেন এবং তার যে মেকিং এত চমৎকার। এই জন্য বলবো যে নাটকটায় একটা গতি ছিল, প্রাণ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে মাটির মেয়ে যে পাখি এত সুন্দর কথা বলে, আসলে তার কথা শুনে অনেক ভালো লাগছিল, কারণ সে আমাদের সমাজের কথাই বলছিল। নাটক আসলে আমাদের সমাজের কথাই বলে, আমাদের জীবনের কথা বলে। আমাদের আসলে একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে, সেই জায়গাটাকে টাচ করেছে সজীব চমৎকারভাবে, সে এটাকে গেঁথেছে। এবং সবচেয়ে বড় কথা, নাটক এখন ইদানিংকালে খুব কঠিন হয়ে গেছে, কারণ একই ধরনের যে ডিজিটাল যুগে ইয়ার্কি ফাজলামি মানে ভাবাই যায় না। আর কিছু তো অবশ্যই বলবো যে কিছু একটা শ্রেণী যারা নাটকটাকে ডমিনেট করছে, তাদের পকেটস্থ করেছে। বাইরে যে কেউ কাজ করতে পারবে সেটা তারা চায় না, কিংবা প্রুভ করতে চায়, পারে না। কিন্তু বাস্তবতা ভিন্ন, যার যোগ্যতা আছে সে বেরিয়ে আসবে। ধন্যবাদ আশিক ভাইকে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন জহির ভাই, আমাদের দীর্ঘদিনের বন্ধু। তো আমরা যে নাটক, এটা একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসাটা কিন্তু অন্যান্য পণ্য বা অন্যান্য সামগ্রী বিক্রির মতো কোনো ব্যবসা না, এটা একটা সৃজনশীল ব্যবসা। তো এটা শুধুমাত্র অর্থনৈতিক বিবেচনায় শুধু এই কাজটি আমরা করি না, এটা টেলিভিশন মিডিয়া বা টেলিভিশনও যারা চালান তারাও কিন্তু এটা পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে না। কারণ প্রত্যেকেরই আমাদের এই সৃজনশীল কাজে আমরা যারা সম্পৃক্ত, আমাদের সবারই একটা সামাজিক দায়বদ্ধতা আছে। মানুষ, দর্শক কি দেখবে সেটা কিন্তু আমাদেরই নির্ধারণ করা উচিত। আমরাই যদি ঠিক করি যে না, আমরা এই টাইপের প্রোডাকশন দেব, আমরা মানুষকে এই বস্তুনিষ্ঠ গল্প শোনাবো, আমরা মানুষকে মডিফিকেশনের জন্য, কাউন্সেলিংয়ের জন্য শিক্ষণীয় আমরা বিনোদনমূলক কন্টেন্ট আমরা বানাবো, মানুষ ওটাই দেখবে। তো যাই হোক, এই কাজগুলো করতে গেলে কিন্তু পৃষ্ঠপোষকতা দরকার। এটা আপনার স্পন্সরশিপ, টেলিভিশন, দর্শকদের অংশগ্রহণ সব কিছু সমন্বয়েই কিন্তু এই কাজগুলো হয়। এই জহির ভাই উনি হচ্ছেন আমাদের এই যে সানভ্যালি পাওয়ার বাই স্পন্সর ছিলেন, ওইটার সিইও। তো সবসময় আমাদের সাথে থাকেন। আমি জহির ভাইকে একটু ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য। না, আমার অনুভূতি খুবই ভালো। দীর্ঘ বছর আমরা প্রিয়ন্তী অর্থাৎ মনোয়ার হোসেন পাঠানের সাথে বিভিন্ন সময়ে নাটক
প্রোগ্রামে ছিলাম এবং এটিএন বাংলার সাথেও আমার সম্পর্কটা অনেক নাটক আমি লাল নীল বেগুনি থেকে শুরু করছিলাম অনেক বছর সর্বশেষ নাট্যযুদ্ধ অনেক কাজ আমরা করেছি। এরাও ঈদের আগে মনোরমা আসলেন আমাদের কাছে, বললেন যে ঠিক এই উক্তিটাই যে নওয়াজ আসবে এটা বললেন ভিডিও কমিটিতে, আমাদের খেয়াল ছিল না এবার যাওয়া। চমৎকার একটা নাটক হয়েছে মাটির, আমরা মাটির মানুষ, মাটির সুদাগন্ধ থেকে বেড়ে ওঠা আমাদের এই জীবন। তো সঙ্গত কারণে মনোরমার কথা শুনে আমি বললাম যে আচ্ছা তাৎক্ষণিক একটা স্ক্রিপ্ট লিখি। আমাদের সানবেলি একটি স্ক্রিপ্ট, তো আমাদের একটা ব্র্যান্ড আছে মানে আমরা বলি তো যে এটা বিস্কিট দেন বা চাটা দেন, ওই কনসেপ্ট থেকে এটা নেওয়া। তো তাৎক্ষণিক একটা স্ক্রিপ্ট তৈরি করে আমাদের ডিরেক্টর আছেন এটা তৈরি করলেন, আমরা এটা গেলাম মাটির সাথে গেলাম যে মনোরমার কথা আমরা ফেলি না, বিশেষ করে আমি সেভাবে আমরা আমাদের যাব। কিন্তু আসলে যখন এটা 500,000 বা আস্তে আস্তে এটা ভিউ বাড়ছে, আমার ভালো লাগা শুরু হলো। তো মনোরমা আমাকে বললেন যে না এটা তো 10 মিলিয়ন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ চমৎকার একটা গল্প, চমৎকার ভাবে বানানো। এটা যিনি গল্পকার আর্থিক সচিব এবং এটা পরিচালকও বটেন, আমি খুবই ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। মাটির মেয়ে নামটা শুনলেই আসলে ভিতরে কেমন যেন একটা মায়া, মানে কেমন যেন একটা মায়ার লাগে যে মাটির মেয়ে, মানে মাটির মতো। তো আমি প্রথম যখন আমাকে এই নাটকটির জন্য মানে বলা হলো, তো আমি গল্পটা পড়লাম, পড়ে আমার কাছে এত ভালো লেগেছে যে আসলে আমরা তো সবসময় নাটক করি, অভিনয় করি বিভিন্ন ধরনের, তো এইটা আমার কাছে একদমই অন্যরকম একটি গল্প মনে হয়েছে। একদম মানে মনে হচ্ছে যে আমি ঘরে যা করছি, মানে একদম যেটাকে ন্যাচারাল আমরা বলি। তো সেই জায়গা থেকে আমার যখন আমি গেলাম সেটে, তো সবাইকে দেখে, যদিও তাদের সাথে আমার তখন নতুন নতুন কাজ করা, তো সবাইকে দেখলাম যে একদমই মানে তুলমুখ, তারপরে হচ্ছে গিয়ে এত ভালো অভিনয় করেন এরা, মানে আমার কাছে খুবই ভালো লাগলো তাদের সাথে কাজ করে। তো এখানে আমি একটি ক্যারেক্টার করেছি যে পাখির খালা। আমি শহরে থাকি, ওরা গ্রাম থেকে এসে আমার এখানে আশ্রয় নেয়। সেখানে আমাদের সামিরি আপা ছিলেন ওর মা ক্যারেক্টার। তো খুব ভালো লেগেছে কাজ করে, মানে সব সময় কেমন জানি একটা মেকি একটা মানে অভিনয়ের মতো করি, কিন্তু এই কাজটিতে যে অ্যাক্টিং করেছি, অভিনয় করেছি, আমার কাছে মনে হয়েছে যে যেই ক্যারেক্টারটা আমাকে দেওয়া হয়েছে, মনে হয়েছে যে আমি আসলে সেই একজন গার্মেন্টস কর্মী, আমি গার্মেন্টসে কাজ করছি, মানে আমি মানে আমার কাছে খুব ভালো লেগেছে। সবাইকে, মাটির মেয়ের টিম যারা আছেন সবাই অনেক পরিশ্রম করেছেন, আমি কাছ থেকে দেখেছি, খুব কষ্ট করে কাজ করেছে। সাথী খুবই কষ্ট করেছে, ওর জ্বর ছিল, এবং আমি যেদিন শুটিংয়ে গিয়েছি, শুটিং করছি, আমি দেখলাম হঠাৎ করে উনি, তারপরে শুনলাম যে ওর বাবা হার্ট অ্যাটাক করেছে, এবং সে ঘন্টাখানেক বা 2 ঘন্টা পর আবার ফিরেও এসেছেন হসপিটাল থেকে। বললাম যে তোমার বাবা, বললো যে আপু হসপিটালে রেখে এসেছি বাবাকে। মানে এই যে মানে নাটকের প্রতি ভালোবাসা, অভিনয়ের প্রতি ভালোবাসা, এটা আসলে সবার কাছে থেকে পাওয়া খুব কঠিন। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি প্র্যাকিংয়ের সাথে অনেকদিন ধরে আছি, এখন রীতি সবসময় কাজ করছি, আমার কাছে খুব ভালো লাগে তাদের সাথে কাজ করতে। মাটির মেয়ের টিম যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মনোহর ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি নাটকে সে প্রডিউস করেছেন। এই জন্য এরকম সুন্দর সুন্দর নাটকে প্রডিউস করবেন ভাইয়া, আমরা অ্যাক্টিং করবো, আর সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। পাশে আছে জান্নাতুল নাইমা আপু, ঠিক আছে, যার সুরিলা ভয়েস আমাদের হৃদয়কে কাঁপন দিয়েছে। সো তার মুখে কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমাদের আসলে যখন কোনো নাটকে গানের কাজগুলো হয়, তখন তো সরাসরি ডিরেক্টর বা প্রডিউসারদের সাথে আমাদের যোগাযোগটা হয় না। ওই সঙ্গীত অঙ্গনটাই হচ্ছে সব সেক্টরে হয়তো একটু মানে সেপারেটেডই থাকে। তো রাসেল ভাই
করে হঠাৎ করেই যে হচ্ছে আপু একটা তো কাজ আছে এরকম। তো আমি আবার হচ্ছে গান গাইতে গেলে একটু বিশ্লেষণটাই জানতে চাই যে ভাই কেমন গান বা কি নাটক, মানে কেমন স্ক্রিপ্ট। তো বললো আপু এমন এমন হচ্ছে এই আমাকে একটা গান করতে হবে। তো আমি বললাম যে বা খুব ডিফারেন্ট। আমি হচ্ছে প্র্যাঙ্কিংয়ের আমার করা ফার্স্ট সং হচ্ছে আরিফ লাইলা, তারপর থেকেই হচ্ছে প্র্যাঙ্কিংয়ের সাথে আমার কাজ করা হয়। আর ওই রাসেল ভাইয়ার সুবাদেই হচ্ছে আসলে আমার সব যোগাযোগ। তো আমি ভেবেছিলাম হয়তো যেদিন রেকর্ডিং সেদিন গানটা হয়তো করতে পারবো না, কারণ আমার মানে খুবই গলা খারাপ ছিল, খুবই মানে এতই গলা খারাপ যে আসলে আমি মানে একদমই একটা স্বর লাগানো সম্ভব না। কিন্তু রাসেল বললো যে আপনি খুবই আর্জেন্ট, মানে আসলে আজকে ভোকালটা না দিলেই না, আপনি একটু চলে আসুন। তো গানের এই নাটকের স্ক্রিপ্ট সব শুনে আসলে মানে আমারও একটু কেন যেন আগ্রহ যে আসলে না খুব ডিফারেন্ট একটা গান, আর গানের লিরিক্সটা আর সুরটা অনেক বেশি সুন্দর আর ডিফারেন্ট ছিল। তো আমিও খুবই এক্সাইটেড যে না ঠিক আছে যাই হয় আসলে দেখি। এখন নাটকের আসলে সাকসেস দেখে যেটা মনে হচ্ছে আমার হয়তো গানটা আরও 2 দিন পরে গেলে ভালো হতো, আমি হয়তো আর একটু ভালো করতে পারতাম। তারপর হচ্ছে সেদিন বসে চাটা খেয়ে প্রচুর আসলে ওখানে বসে 2-2.5 ঘন্টা রেয়াজ করে তারপরে গানটা দিতে হয়েছে। খুবই আমার জন্য মানে ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ ছিল, কারণ গলা খারাপ নিয়ে গান গাওয়াটা না আসলে একটা খুবই টাফ। তো সব মিলিয়ে আসলে প্রথম থ্যাংক ইউ আসলে বলতে হয় রাসেল ভাইকে, থ্যাংক ইউ ভাইয়া। আর অবশ্যই আমার সেই গানের দিনই হচ্ছে আমার ফার্স্ট ভাইয়ের সাথে দেখা হয়। এর আগে ভাইয়ের সাথে কখনোই দেখা হয়নি, আমি ভোকাল দিয়ে চলে যেতাম। তো ভাই আপনাকেও অনেক বেশি থ্যাংক ইউ গানটার জন্য। আমি আসলে অনেক বেশি প্লিজড যে আমি কাজটা করতে পেরেছি। আর সবার জন্য অনেক বেশি শুভকামনা। আশা করি যে সবাই আরও এমন অনেক ভালো ভালো কিছু কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিকে দিবেন। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। মাটির মেয়ে বিজিএমের কাজ করছিল বিল্লাল ভাই। আমাদের ইমোশনটাকে ধরে যাবো। তো তারপর ভাইয়ের ইনস্ট্রাকশনের পর আমি আমার টিম আমরা বসি লং একটা জার্নি, মানে দীর্ঘদিন সময় নিই। তো তারপর সবাই মিলে একসাথে কাজ করে সুন্দর একটা আউটপুট দিতে পারি। তো আমাদের কাজটা আপনাদের ভালো লাগছে, এই জন্য আমরা সবাই প্লিজড। এবার পরিচয় করে দিচ্ছি আমার খুবই প্রিয় আমার ছোট ভাই, ঠিক আছে? সেই প্রজেক্টের ইউপি ছিল, সাথে সাথে এডিটের কাজও সে করেছে। তো সবুজ অনেক কষ্ট করছে। আমি আপনাকে এই সম্পর্কে তার যে জার্নি, তার কষ্ট এই বিষয়ে শুনতে চাই। আর প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার বড় ভাই সজীব ভাইকে, কারণ আমার এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে জার্নিটা শুরু হয়েছে ভাইয়ের হাতে। সো আমি শুরু করেছি প্রথমে অ্যাজ এডিটর হিসেবে, তারপরে ভাইয়ের মাধ্যমে আমার আস্তে আস্তে স্টার্টিং হয় ডিওপি হিসাবে, তারপরে ডিরেকশন। এবং কি আমি যখন ভাই কাজটা প্রথমে স্টার্ট করে তখন আমার সাথে ডিসকাশন করা হয় যে এরকম একটা কাজ করতে যাচ্ছে ভাই। আমি মানে তখন খুবই কনফিউজড হয়ে পড়ছিলাম যে এত সাদা সিধে একদম সাধারণ একটা কাজকে কীভাবে প্রেজেন্ট করবো। তো তারপর ভাইয়ের সাথে ডিসকাশন করা হয়, ভাই প্রতিটা সিন আমাকে বুঝিয়ে দিয়েছে। তারপর আমি ট্রাই করছি ভাইয়ের মতো করে আমি ওই জিনিসটাকে প্রেজেন্ট করতে, যেন অডিয়েন্স ওই জিনিসটা বুঝতে পারে যে মানে ভাই গল্পটা যেভাবে বলতে চাচ্ছে সেভাবে যেন আমি অডিয়েন্সকে বোঝাতে পারি। তো আমি আমার সাধ্যমতো ট্রাই করছি। তো আমি ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই আমাকে এই কাজের সাথে আমাকে রাখছে। তো এর সাথে সংশ্লিষ্ট সবাই অনেক দুর্দান্ত অভিনয় করছে, যার ফলে আমি মনে করি যে আমার ডিওপি করাটা খুব ইজি হয়ে গেছে, যে আমি ওই জিনিসটা বোঝাতে পেরেছি যে তারা যে গল্পটা বলতে চাচ্ছে সেই গল্পটা আমি ইজি হয়েছে স্ক্রিন প্লে হিসেবে আমি শিখতে পেরেছি। সো আমি ভাইকে ধন্যবাদ জানাই। আর এর সাথে এই কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আর
এরকম কাজ আমরা চাই সবসময় এরকম কাজ আরো আসুক, এবং কি এরকম কাজের পিছনে আরো প্রডিউসার প্রডিউস করুক। আমি এরকম সবাইকে রিকোয়েস্ট করব যেন আমরা ভবিষ্যতে আরো এরকম কিছু কাজ করতে পারি। সো এটাই, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এই নাটকের সামনে এবং পিছনের মানুষদের কথা শুনলাম, অনুভূতি শুনলাম। যে কোনো একটা প্রজেক্ট সাকসেস হওয়ার পিছনে এখানে একটি টিম ওয়ার্ক, অনেকেরই অবদান থাকে। আমরা প্রত্যেককেই ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। এবং আজকের এই এত ব্যস্ততার মাঝে আপনারা সময় নিয়ে এখানে উপস্থিত আছেন এবং ধৈর্য সহকারে আমাদের সাথে সময় কাটাচ্ছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর্থিক সচিবের টিমের অনেকগুলো নাটকের মাঝে বেশ কিছু বস্তুনিষ্ঠ নাটক ইতিপূর্বে আমাদের চ্যানেলে আমরা দিয়েছি, আমরা করেছি। সৎ মেয়ে, তারপর খালাতো বোনের সংসার, এবং এই নাটকগুলার সবগুলোই কিন্তু বস্তুনিষ্ঠ নাটক ছিল, এবং এই প্রত্যেকটারই মূল ভূমিকা ছিল সায়রা সাথী। আমাদের এই প্রডিউসিংয়ের সাথে এই আর্টিস্টটি হলো মোটামুটি একটা কেমিস্ট্রি ম্যাচ করে, এবং সবগুলো নাটকেরই ভিউ মোর দেন 10 মিলিয়ন। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমি ব্যক্তিগত কথাই বলি, আমার স্ত্রী ডক্টর লিপি মন্ডল, সে একজন লেখিকা, সে হয়তো এখানে উপস্থিত থাকতো, এখন নিউ ইয়র্কে আছে। আমার একটি মেয়ে প্রিয়ন্তী, সেও নিউ ইয়র্কে থাকে। আর আমার এক ছেলে, সেও নিউ ইয়র্কে থাকে, এখন দেশে আসছে। তবে তারাও একটু মাসিক কনভার্ট করে। আমি এই জন্য বললাম, ওরা বাসায় বসে সব নেটফ্লিক্স দেখে। এই নাটকটা ওই আমেরিকাতে বসে ওরাও দেখেছে, আমার ছেলেও দেখেছে, ওরা সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। এতে বোঝা গেল যে আসলে এই যে বলে যে টিনেজরা নাটক দেখে এই যে হালকা নাটকের ভিউ হয়, রাইট। ওই যে আমি যে কথাটা বলেছি যে আসলে নাটকের হিরো হলো গল্প, মেইন হিরো হচ্ছে গল্প। তারপর এটাতে যদি মেকিং ভালো হয়, পারফরমেন্স ভালো হয়, নাটক মানুষ দেখবে, এবং সেটাই হয়েছে। তো আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, এবং আমি আশা করব আমাদের এই আর্থিক সচিব এবং তার টিম ভবিষ্যতে আরো এর চেয়ে বেটার নাটকও আমাদেরকে উপহার দিবে, এবং আমরা ভবিষ্যতে এই জাতীয় প্রোগ্রাম আরো করতে পারবো, আর বড় সব পরিসরে করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে, এবং এই নাটকের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই জড়িত ছিলেন, আমার প্রিয়ন্তী পরিবারের সদস্যবৃন্দ, আর্থিক সচিব এবং তার টিম, আমার স্পন্সর কোম্পানি, টেলিভিশন চ্যানেল এবং দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এখন আমরা সবাই বিদায়।